সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের 0 পয়েন্ট জুড়ে দোকান আর দোকান। এসব দোকান থেকে বছরে আদায় করা হয় সোয়া কোটি টাকা। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্পের পর থেকে 0 পয়েন্টে যাওয়ার পুরোটা জুড়ে দোকান আর দোকান। কোথাও রাস্তার এক পাশে, কোথাও দুই পাশে দোকান। সিঁড়ি দিয়ে নিচে নামলে অস্থায়ী দোকানের বিশাল মার্কেট। একইভাবে বল্লাঘাট দিয়ে 0 পয়েন্ট যাওয়ার পথেও একই চিত্র। ওপরে সামিয়ানা টানিয়ে 1000-এরও বেশি অস্থায়ী দোকান রয়েছে জাফলং পর্যটন কেন্দ্রে। এসবের কোনো অনুমোদন নেই। সরকারের খাস জমির উপর অস্থায়ী দোকান বসিয়ে রমরমা ব্যবসা চালালেও সেদিকে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। অবৈধ এসব দোকান থেকে নৈশ প্রহরীর নামে বছরে সোয়া কোটি টাকা চাঁদা আদায় হচ্ছে। এসব টাকা চলে যাচ্ছে কয়েকজন ব্যবসায়ী নেতার পকেটে। অথচ উপজেলা প্রশাসন উদ্যোগ নিলে শুধু দোকানপাট থেকে বছরে কোটি টাকা রাজস্ব আদায় করা যেত। কিন্তু সংশ্লিষ্টদের নজরদারি ও তদারকির অভাবে বড় আয়ের খাত থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সরেজমিনে দেখা গেছে বিজিবির সংগ্রাম ক্যাম্পের নিচ থেকে সিঁড়ি বেয়ে নামার পথে এক পাশ দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকান। নিচে সমতল ভূমিতে আরেকটি বিশাল মার্কেট। ওপরে সামিয়ানা দিয়ে তৈরি এসব অস্থায়ী দোকান নিয়ন্ত্রণ করে জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এখানে অস্থায়ী দোকান বসাতে প্রথমে 5 থেকে 10 হাজার টাকা দিতে হয় সমিতিকে। প্রতি সপ্তাহে নৈশ প্রহরীর বেতন বাবদ 200 টাকা চাঁদা তুলে সমিতি। এছাড়া বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করলেও চাঁদা দিতে হয়। উপজেলা প্রশাসনের তথ্য মতে এখানে 1000 অস্থায়ী দোকান রয়েছে, কিন্তু এর বাইরে 200-র বেশি দোকান রয়েছে জাফলং জুড়ে। প্রতিটি দোকানের মালিক 200 টাকা করে চাঁদা দিলে 1200 দোকান থেকে প্রতি সপ্তাহে 2,40,000 টাকা চাঁদা ওঠে। সে হিসেবে 52 সপ্তাহ বা 1 বছরে 1,24,80,000 টাকা চাঁদা তোলা হয়। সরকারের খাস জমির ওপর নির্মিত দোকানপাট থেকে বছরে কোটি টাকার বেশি চাঁদা তুললেও তার কোনো তথ্য নেই গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের কাছে। বছরের পর বছর এই খাত থেকে রাজস্ব আদায়ের সম্ভাবনা থাকলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, প্রতি দোকান থেকে সপ্তাহে 200 টাকা করে সমিতিকে চাঁদা দিতে হয়, কিন্তু বছর শেষে বা কমিটির মেয়াদ শেষ হলে এইসব টাকার কোনো হদিশ পাওয়া যায় না। সাধারণ সভা হলে কিংবা হিসাব নিকাশ চাওয়া হলে কাকুতি মিনতি করে টাকার হিসাব দেওয়া হয় না। ব্যবসায়ীরা আরও বলেন, সমিতির কয়েকজন নেতার পকেটে সব টাকা চলে যাচ্ছে, ব্যবসায়ীদের স্বার্থে কোনো ব্যয় হচ্ছে না। এ ব্যাপারে জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির সভাপতি হুসেন মিয়া বলেন, সম্প্রতি আগের তুলনায় কিছু দোকান বেড়েছে, এজন্য নৈশ প্রহরীর বেতন বাবদ সপ্তাহে দোকান প্রতি 100 টাকা করে চাঁদা নেওয়া হয়, কিন্তু দোকান বসাতে কোনো টাকা লাগে না। নৈশ প্রহরীর বেতনের জন্য সপ্তাহে 2.5 লাখ টাকা লাগে কিনা এমন প্রশ্নের জবাবে হুসাইন মিয়া বলেন, এসব বিষয়ে কথা বলতে চাইলে জাফলংয়ে বসেন, এক জায়গায় বসে কথা বলি। পরে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এখানে 1000-এর মতো দোকান আছে, এগুলো কিভাবে চলবে, কারা ব্যবসা করবেন, এটা নিয়ে একটা নীতিমালা খসড়া তৈরি করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের তালিকাও তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন পেলে এই নীতিমালার আলোকেই দোকান ভাড়া দেওয়া হবে এবং দোকান থেকে প্রাপ্ত আয় সরকারের কোষাগারে জমা হবে। এগুলো দিয়ে এই স্পটের উন্নয়নমূলক কাজ করা হবে। নৈশ প্রহরীর নামে চাঁদা আদায়ের প্রসঙ্গে ইউএনও বলেন, বিষয়টি আমার জানা নেই, এভাবে কারো চাঁদা তোলার কথা নয়। এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, এ বিষয়ে সুষ্ঠু নীতিমালা তৈরির কাজ চলছে, শিগগিরই এটি কার্যকর করা হবে।